রাত তখন গভীর, বাংলার আকাশ কালো মেঘে ঢাকা, আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। কাশীপুরের সেই প্রাচীন কালী মন্দিরের গর্ভগৃহে ঘিয়ের প্রদীপটা নিভু নিভু করছে। লোকমুখে শোনা যায় এই গভীর রাতে মন্দিরের বিগ্রহ নাকি আর সেখানে থাকে না। মা কালীর স্বয়ং মূর্তির মায়া ত্যাগ করে বেরিয়ে পড়েন অন্ধকার পথে, আর্তের সেবা আর দুষ্টের দমনে। কিন্তু এই রহস্যের শিকড় লুকিয়ে আছে আজ থেকে ২৫০ বছর আগের এক রক্তক্ষয়ী ইতিহাসে। সময়টা ১৭৬০ সাল। বাংলার আকাশে তখন পরাধীনতার কালো মেঘ। ব্রিটিশ ফৌজ একের পর এক গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। কামানের গোলার আঘাতে ধুলোয় মিশে যাচ্ছে প্রাচীন দুর্গ। চারিদিকে শুধু হাহাকার আর বারুদের গন্ধ। এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে রাজা কৃষ্ণচন্দ্র দেখলেন তার সামনে কোনো পথ খোলা নেই। চারদিকে শত্রুপক্ষ ঘিরে ফেলেছে, নিজের সেনাবাহিনীও তখন দিশেহারা। পরাজয় যখন নিশ্চিত, তখন রাজা অস্ত্র ছেড়ে ধরলেন ভক্তির পথ। প্রলয়ঙ্করী তুফান আর আগুনের লেলিহান শিখা পার হয়ে তিনি এসে পৌঁছালেন কাশীপুর কালী মন্দিরে। মা কালীর সেই উগ্র রূপের সামনে দাঁড়িয়ে রাজা শুরু করলেন এক কঠোর তপস্যা। বাইরে বজ্রপাতের শব্দ আর ভেতরে রাজার আকুল প্রার্থনা, দুই মিলে এক অলৌকিক পরিবেশ তৈরি হলো। কথিত আছে রাজার সেই অদম্য ভক্তি আর আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে অন্ধকার গর্ভগৃহের পাথর চিরে এক তীব্র ঐশ্বরিক জ্যোতি বেরিয়ে এলো। খোদ রণরঙ্গিনী মা কালী রাজার সামনে প্রকট হলেন। দেবীর হাত থেকে রাজা কৃষ্ণচন্দ্র উপহার পেলেন এক তেজস্বী অস্ত্র, রক্তেশ্বরী খড়গ। মায়ের আশীর্বাদ পুষ্ট সেই খড়গ যখন রাজার হাতে উঠল, তখন তার শরীর দিয়ে বয়ে গেল এক অজেয় শক্তি। সেই অলৌকিক খড়গ নিয়ে রাজা যখন যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন, তখন দৃশ্যপট পাল্টে গেল। যেখানে ব্রিটিশদের আধুনিক অস্ত্রের সামনে টিকে থাকা অসম্ভব ছিল, সেখানে মায়ের খড়গের এক একটি কোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রুর ব্যূহ। রাজা কৃষ্ণচন্দ্র সেই রাতে শুধু যুদ্ধে জয়ী হননি, বরং এক ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন গোটা অঞ্চলকে। আজও কাশীপুরের সেই মন্দিরে গেলে লোকে শ্রদ্ধাভরে প্রণাম জানায়। অনেকে বিশ্বাস করেন সেই রক্তেশ্বরী খড়গের তেজ আজও মন্দিরের কোনায় কোনায় মিশে আছে। আর তাই আজও রাতে যখন মন্দির জনমানব শূন্য হয়ে পড়ে, তখন ভক্তরা মনে মনে বলেন, মা এখনও আছেন, তিনি আজও রক্ষা করেন। লাইক করে কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না।